আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে কচুরলতা আর চিংড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো চলুন দেখে আসি কী নিয়ে হাজির হয়েছি। প্রথমে নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচের একটা পেস্ট, সাথে আছে ছোটো ছোটো চিংড়ি মাছ। কচুরলতাগুলো ধুয়ে আমি একটা ডালায় রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। চুলায় একটা কড়াই নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম আছে রাখতে হবে। তারপরে আমার সেই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ডালচিনি আর লবঙ্গ গুঁড়া, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব চিংড়ি মাছ, দিয়ে আবারও নাড়াচাড়া করব। মশলার সাথে চিংড়ি মাছটা একটু মিশিয়ে নিব। তারপরে দিয়ে দেব কচুরলতা, কচুরলতাটা ভালোভাবে কষিয়ে নিব। আমার ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি কচুরলতায় বেশি ঝোল রাখবো না, শুকনো শুকনো, এই জন্য বেশি পানি নেয়নি। এবার ঢাকনাটা দিয়ে দিব। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা উঠাবো। দেখেন আমার লতাটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। একটু নাড়াচাড়া দিয়ে দিব আবার। আবারও ঢাকনাটা দিয়ে দেব। 5 থেকে 10 মিনিট পরে আমি ঢাকনাটা আবার উঠাবো। দেখেন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমি আর ঢাকনা দিব না, এভাবে জাল হবে। প্রায় শুকিয়ে এসেছে, দেখেন হয়ে গিয়েছে আমার রান্নাটা। এটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখেন কত সুন্দর দেখাচ্ছে, লোভনীয় হয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। রেসিপিটা ভালো লাগলে আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।